বিভিন্ন জব পরীক্ষার জন্য এই মুনাফা আসলে ম্যাথগুলা হট কেক, এটা আপনারা সবাই জানেন। এই টাইপের কোশ্চেন আপনারা পরীক্ষাতে পাবেন। এটা নিয়ে আপনাদের নিজেদের নিজেদের একটা প্রি ডিটারমিনেশন অথবা প্রি প্ল্যানিং থাকে। তো এই টাইপের অঙ্কগুলো আপনার টম টু বটম করার চেষ্টা করবেন সবগুলা। তো এইখানে যে কোশ্চেনটা বলা হয়েছিল, কোনো আসল 3 বছরে মুনাফা আসলে আসলে 5,500 টাকা হয়, মুনাফা আসলে 3/8 অংশ হলে মুনাফার হার কত। আমি আমার অঙ্কটা একটু বড় হবে, বাট রিয়েল যে মেথড আমি সেই মেথড করার চেষ্টা করতেছি। নর্মালি আপনার পরীক্ষার মধ্যে হয়তো বা এই কোশ্চেনটা সলভ করার জন্য আপনার 40 বা 45 সেকেন্ড টাইম পাবেন, বাট এই ম্যাথটা সলভ করার জন্য আপনার 45 সেকেন্ডে হবে না। হয়তো বা যদি আপনার খুব দ্রুত করতে পারেন 1 মিনিট বা 70 সেকেন্ডের মতো টাইম হয়তো বা লাগবে। যদি আমি এক্সপ্লেন করে করতেছি, যদি বিভিন্ন রিটেন পরীক্ষায় আসে তাহলে আপনি এইভাবে দিবেন। যখন আপনি রিটেন পরীক্ষার জন্য প্রিপারেশন নেবেন, অটোমেটিক শর্টকাট ব্যাপারগুলো আপনার শেখা হয়ে যাবে। অনেকে বিভিন্ন ম্যাথের জন্য আলাদা আলাদা শর্টকাট পড়েন, এটার আমি আসলে বিপক্ষে। নর্মালি আমি আমার কোনো ক্লাসের মধ্যে বলি না যে এটা শর্টকাট টেকনিক। এটা আপনাকে শর্টকাট টেকনিক শেখানোর পরে আপনার কিন্তু ওই সূত্রটা মনে রাখতে হবে। তো আপনার কিন্তু ডাবল পরিশ্রম করতে হচ্ছে। আপনার রিয়েল প্যাটার্ন ম্যাথটা জানতে হচ্ছে, আবার শর্টকাটও জানতে হচ্ছে। যদিও সবাই শর্টকাটটাই বেশি পছন্দ করে। তো বেসিক্যালি আমি বলবো এটা না করে আপনার ডিটেলস করার চেষ্টা করেন, হয়তো বা আপনার 70 থেকে 80 সেকেন্ড টাইম লাগবে। এখন আপনাদের মনে মনে একটা কোশ্চেন হতে পারে যে আমার যদি 80 সেকেন্ড লাগে, আমাকে দিবে তো 40 সেকেন্ড, তাহলে আমি আসলে ফুল অ্যান্সারটা কিভাবে করব। এমন অনেক ম্যাথ থাকবে যেটা অ্যান্সার করতে অনলি 1 সেকেন্ড লাগবে, 2 সেকেন্ড লাগবে, 5 সেকেন্ড লাগবে। ওইখান থেকে টাইম এনে আপনি এইখানে দিবেন। তো আপনি যদি পারেন তাহলে আসলে টাইমের মধ্যে সলভ করা পসিবল। যারা আপনাকে টাইম দিচ্ছে তারা জানে সবগুলো আপনি 40 সেকেন্ডে পারবেন না, কিছু কিছু আপনি 10 সেকেন্ডে পারবেন। ওইখানে থেকে যাওয়া 30 সেকেন্ড আপনি যে অঙ্কটা কঠিন ডিটেলসে করতে হয় এটাতে আপনি ইনভেস্ট করবেন। এবং যে অঙ্কগুলো ডিটেলসে করতে হয় এগুলো লাস্টে করাই বেস্ট। ওকে, সো আমরা যদি রিয়েল ওয়েতে যাই তাহলে আমরা প্রথমে ধরি আসল পি টাকা, কেমন? আচ্ছা, তারপরে হচ্ছে আসল যদি পি টাকা হয়, তারপরে হচ্ছে এবং মুনাফা আই টাকা। ইন্টারেস্ট, পি মানে প্রিন্সিপাল, সেজন্য আসলের ইংলিশটা প্রিন্সিপাল, পি দিয়ে ধরলাম, আর মুনাফা হচ্ছে আই টাকা। এখন ওরা আমাকে যা যা দিচ্ছে, যেমন ওরা আমাকে একটা সময় দিচ্ছে 3 বছরে, তাহলে আমি দেওয়া আছে পার্টগুলো স্টেপ বাই স্টেপ লেখার চেষ্টা করলাম। তাহলে আমার কাছে সময় দেওয়া আছে এন ইকুয়াল 3 বছর। হ্যাঁ, এই 5,500 টাকা কিন্তু আমার মুনাফা প্লাস আসল। বলছে না কোনো আসল 3 বছরে মুনাফা আসলে 5,500 টাকা হয়। তো আমার এখানে এখানে একটা কথা বলছে, মুনাফা আসলে 3/8 অংশ। মুনাফাটা আসলে ঠিক আছে, তাহলে আমি কি লিখতে পারি? অতএব মুনাফা আই ইকুয়াল আসলটা কে ছিল? পি ছিল, এর 3/8 অংশ। অংশ বলে আমরা এর করলাম, তাহলে 3p/8। এই প্যাটার্নের ম্যাথ আপনারা ছোটবেলায় করতেন। তো আমি আই এর নতুন একটা ভ্যালু পাইলাম 3p/8, কেমন? আচ্ছা, এখন ওদের প্রশ্ন হচ্ছে মুনাফার হার বের করতে হবে। অতএব মুনাফার হারকে আমরা মূলত আর দিয়ে প্রকাশ করি, তাহলে আর ইকুয়াল হোয়াট। সবসময় মনে রাখবেন আরটা কিন্তু পার্সেন্টেজে হবে, মানে মুনাফার হারটা শতকরায় হয়। ওকে, তো আমরা যে ক্যালকুলেশন করব লাস্টে কিন্তু অবশ্যই 100% দিয়ে গুণ করতে হবে। তো আমি এখানে কি লিখতে পারি? শর্ত মতে কথাটা কি দাঁড়াবে? আপনার অরাইতে বলছে পি প্লাস আই ইকুয়াল হচ্ছে 5,500 টাকা, কারণ বলছে মুনাফা আসলে 5,500 টাকা হয়। তাহলে পি নির্ণয় করার একটা সূত্র আছে। আমরা মূলত সূত্রটা এইভাবে জানতাম, আই ইকুয়াল পি আর এন। তো আমাকে যদি পিটা ওই পাশে রাখি তাহলে আর এন নিচে নেমে যাবে। তো অতএব পি ইকুয়াল আই বাই আর এন। তো আমি আই এর পরিবর্তে পি এর পরিবর্তে আই বাই আর এন লিখলাম, প্লাসের হচ্ছে আই, এটা 5,500। এখন আমি কি কি জানি? আমি আয়ের একটা নতুন মান জানি,
যেটা আসলে বেসিক্যালি পি দিয়া ছিল। হ্যাঁ, তো আমরা চাইলে সবগুলাতে এটাতে না লিখে আমরা যদি এটাতে লিখতে পারতাম, তো আমার এটাতে পিতে কনভার্ট হয়ে যেত। তো আমি এটাকে একটু এডিট করি, আমার অঙ্কটা একটু ছোট হয়ে যাবে। পি প্লাস, তাহলে আমি আই এর মান কি জানি, 3p বাই হচ্ছে 8। তো এখান থেকে আমরা প্রথমে পি এর মানটা একটু বের করার চেষ্টা করি। লসাগু যাবে 8, তাহলে 8p প্লাসের 3p ইকুয়াল 5500। তো 11p বাই 8 থাকবে, 8 এই পাশে চলে আসলো, 5500 ইন্টু 8। তো অতএব p ইকুয়াল 5500 ইন্টু 8 বাই 11, তাহলে এটা 500। তো ওভারঅল আমরা যদি গুণ করি তাহলে আমরা পাইলাম 4000 টাকা। তো আমার পি এর মান আমি ফাইনালি পাইলাম। এখন যেহেতু আপনি পি এর মান পাইছেন, আপনি কিন্তু ইজিলি পি এর মান যদি এখানে বসায় দেন, তাহলে আপনি কিন্তু আই এর মানটাও বের করতে পারবেন। তো আমরা যদি লিখি অতএব আই ইকুয়াল, আমরা কি জানি, 3p বাই 8। সো 3p বাই হচ্ছে 8। 3p এর মান রিপ্লেস করলাম 4000 বাই হচ্ছে 8। তো এখানে কাটাকাটি করলে 500, এর মানে আমি 1500 টাকা পাইলাম আয়ের মান। এখন ওরা কিন্তু আমাকে বের করতে বলছে কি, আমাকে বের করতে বলছে আর এর মান। যদি আমি এইখানের এই সূত্রটা ইউজ করি, তাহলে আই বাই 8 টাকা রেখে পিএন টাকে নিচে নামাই দিলাম। অতএব আমি আর ইকুয়াল কি পাইলাম সূত্র, আই বাই পিএন। অবশ্যই 100% দিব, বিকজ অফ আমরা সবাই জানি আর অলওয়েজ শতকরায় হবে। এখন জাস্ট মান রিপ্লেস করেন। আয়ের মান কত, আয়ের মান বের হচ্ছে আপনার 1500 হবে, এটা সরি ফর মিস্টেক, 1500। আর পি এর মান হচ্ছে 4000, আর এন এর ভ্যালু প্রশ্নে বলে দিয়েছিল 3 ইন্টু 100%। তো আপনি যদি কাটাকাটি করেন, এটা দিয়ে এটাকে কাটলে 500 হবে, এখানকার দুইটা শূন্য কেটে দিলাম, 5 দিয়ে এটাকে কাটলে 8 হবে। 8 দ্বারা যদি আমরা মূলত এটাকে কাটি তাহলে 12.5% হবে। তো আমাদের উত্তরটা মূলত দাঁড়াচ্ছে 12.5। তো আপনারা যদি দেখেন আমার মোটামুটি হাতে কলমে করার জন্য প্রায় 3-3.5 মিনিটের মতো হয়তো বা টাইম লাগছে। আপনি যখন কাউকে না বুঝাইয়া করবেন তখন টাইমটা অটোমেটিক অর্ধেক রিডিউস হয়ে যাবে। তখন হয়তো বা বললেন তাহলে তো 1.5 মিনিট টাইম লাগতেছে। আপনি যখন এক্সপার্ট হবেন, আমি যখন পরীক্ষা দেওয়ার জন্য বসবো, আমি এটা সর্বোচ্চ 60 থেকে 80 সেকেন্ড টাইম লাগবে, এবং আপনি ওইটা পারবেন। কিছু কিছু ম্যাথ থাকবে যেখানে আপনাকে টাইম বেশি দিতে হবে, তার মধ্যে একটা হচ্ছে